বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আরও একটা সুন্দর সকাল। অনির্বাণ চলে এসছে। আর গতকাল প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আমার এলাকায়। আশা করছি সব জায়গায় কম বেশি হয়েছে। উত্তরবঙ্গে তো খুব বৃষ্টি বাদলা হচ্ছে, খবর পাচ্ছি। গাছেরাও একদম চনমনে আছে, বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর আছে। আর আমিও সকাল সকাল কিন্তু খুব চনমনেভাবে চলে এসেছি। সব উত্তাপ আস্তে আস্তে মানে কমে গেছে। আমি বুঝতে পারছি কিসের উত্তাপের কথা বলছি। আমি ভোটের উত্তাপের কথা বলছি। ভোটের শেষ হয়ে গেছে, সামনে ভোটের রেজাল্ট বেরোবে, সেদিনকে একদম একটা ব্যাপার স্যাপার হবে। কিন্তু আজকে যে ব্যাপার স্যাপারটা হবে, এতক্ষণে তো থাম্বনেল টাইটেল দেখেই নিয়েছো, সেটা হচ্ছে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম নিয়ে ঝুড়ি ঝুড়ি ভুড়ি ভুড়ি প্রশ্ন প্রতিদিন আসে। মানে এমন কোনো দিন মানে বাদ যায় না যেদিনকে অ্যাডেনিয়াম নিয়ে আমার কাছে কোনো প্রশ্ন আসেনি বা কেউ প্রশ্ন করেনি। প্রতিদিন কেউ না কেউ প্রশ্ন করতে থাকে। তো এর আগে অ্যাডেনিয়ামে কাটিং রিপোর্টিং কীভাবে করতে হবে দেখিয়েছি। মাটিতে কী করে অ্যাডেনিয়াম বসাতে হয় সেটার ভিডিও হয়েছে। আর তোমরা জানো আমি সিন্ডারে অ্যাডেনিয়াম করি। ঝড় বৃষ্টি তুফান যা হয়ে যাক, সিন্ডারে অ্যাডেনিয়াম করলে জীবনে তোমাদের গাছে কোনো রকমের ক্ষতি হবে না। এক চুল তোমাদের গাছ কিন্তু নষ্ট হবে না যদি প্রপারভাবে সিন্ডারটা ইউজ করো, যেভাবে আমি তোমাদের দেখিয়েছি। ঠিক আছে? তো যেই প্রশ্নটা সবসময় কেউ না কেউ আমাকে করতে থাকে, সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের খাদ্য খাবার। আমি এর আগেও তোমাদের বলেছি, মানে কিছু কিছু বন্ধুরা আছে যারা মানে গাছেদের খাওয়াতে ভালোবাসে। মানে বাঙালি জাতিটাই হচ্ছে মানে একটা খাওয়া দাওয়া করা জাতি। নিজে খেয়ে খাবো, মানুষজনকে খাওয়াবো, ব্যক্তিগতভাবে আমিও তাই। তো সেই জায়গা থেকে তারা গাছেদেরও তো মানে আমরা যদি গাছ করছি, গাছগুলো বাঙালি, তো তাদেরও তো খাওয়াতে হবে। একটু মজা করলাম। তো মানে খাওয়াতে তাদের এতটাই ভালো লাগে যে সবসময় মনে হয় কিছু খাওয়ায়। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি তোমাদের আগেও বলেছি, অ্যাডেনিয়ামে অতিরিক্ত খাওয়া দাওয়ার বা অতিরিক্ত মানে সব ঘন ঘন খাবার দাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? অ্যাডেনিয়াম ইটসেলফ ও নিজের খাবার নিজে ওর কডেক্সের মধ্যে অনেক বেশি স্টোর করে রাখে, যেটাই কিন্তু ওদের বৃদ্ধিতে বিকাশ করে। ঠিক আছে? ওর যে কডেক্স যত বেশি ফুলবে, জানবে যে কডেক্সের ভেতরে তত বেশি ওদের বেঁচে থাকার রসদ কিন্তু আছে। একটা অ্যাডেনিয়াম তুমি যদি মাটি থেকে তুলে ফেলে রাখো, দেখবে 6 মাস পরেও গাছটা বেঁচে আছে। তার কারণ হচ্ছে কডেক্সের মধ্যে যে পরিমাণে খাবার স্টোর আছে, লিকুইড স্টোর আছে, ওতেই কিন্তু ও থাকবে। বোঝা গেছে? তো সেটাই হচ্ছে ব্যাপার। তো অ্যাডেনিয়াম গাছে যদি অতিরিক্ত খাবার দিতে থাকো, কোনো আখেরে কিন্তু কোনো প্রয়োজন নেই, অত খাবার দেওয়ার কোনো দরকার নেই অ্যাডেনিয়াম গাছে। এবার আসে কিছু কথা। আমার এই গাছটা দেখতে পাচ্ছি, এটা একটা ওবেস্টাম ভ্যারাইটির গাছ। পুরো গাছ ভর্তি ফুল, প্রতিটা ডালে ফুল। আর এই গাছটায় না কোনো রিপোর্টিং আমি করেছি, না কোনো কাটিং করেছি। ও কিন্তু নিজের থেকে অটোমেটিক্যালি ফুল দিচ্ছে। বোঝা গেছে? কিচ্ছু করিনি কিন্তু, মানে ও ন্যাচারালি কিন্তু ফুল আসছে। এই গাছে কিন্তু এখন স্টিল নাও শুধুমাত্র একবার আমি খাবার দিয়েছি, তারপরেই কিন্তু আমার গাছে ফুল আসা শুরু হয়ে গেছে। তো অ্যাডেনিয়াম গাছে কী খাবার দেবো দেখো। প্রথমে আমি আগে বলবো সিন্ডারে যারা অ্যাডেনিয়াম করছো তাদের ব্যাপার। যেহেতু আমি নিজে ব্যক্তিগতভাবে সিন্ডার করি, তো সিন্ডারদের আগে তো চান্স দিতেই হবে। মাটিরটাও বলবো, চিন্তা করো না। একটা জিনিস মাথায় রাখবে, আমরা নাইট্রোজেন সার মানে যেই সারে নাইট্রোজেন আছে সেই খাবারটা কিন্তু কম দেবো। আমরা ফসফেট আর পটাশ এই ধরনের খাবার বেশি দেবো। ঠিক আছে? মাথায় ঢুকেছে? তো নাইট্রোজেন খাবার কিসে আছে না, শস্যের খোলের জল, বেশি মাত্রায় মিক্স খাবার, তারপর ধরো এমন এনপিকে যেখানে নাইট্রোজেনের ভাগ অনেক বেশি আছে, সেই ধরনের জিনিসপত্র আমি কিন্তু অ্যাডেনিয়াম গাছে কম দেবো। যদিও যারা সিন্ডারে অ্যাডেনিয়াম করছো তাদের কিন্তু গোড়ায় ডাইরেক্ট মিক্স খাবার বা হাড়ের গুঁড়ো, শিংকুচি ওই ধরনের খাবার দেওয়া যাবে না, কারণ সেই ধরনের খাবারগুলো সিন্ডারে ভালো যায় না। কিন্তু তোমরা চাইলে বা আমিও যেটা করি, তোমরা সিন্ডারের ওপর একটা লেয়ার ভার্মি কম্পোস্টে দিতে পারো। এক তো ভার্মি কম্পোস্ট থেকে ও যেই খাবারটা পাওয়ার আস্তে আস্তে পাবে। আর 2 নম্বর যেটা হবে সেটা হচ্ছে যে গরমে প্রখর রোদে
কিন্তু একটা মালচিংয়ের কাজ করবে ভার্মি কম্পোস্ট। এই মালচিং নিয়ে তো এর আগে ডিটেল ভিডিও করেছি, আর কিন্তু সেই ব্যাপারে কথা বলছি। তো আমরা কি খাবার দেবো মানে সিন্ডারের কাছে? দেখো সিন্ডারের কাছে অনেকে সর্ষের খোলের জল, বাদাম খোলের জল দেয় না বলো না, কিন্তু কোনো মানে আখের কোনো লাভ হয় না, বেকার ওটা দেওয়া, ঠিক আছে। সিন্ডারের গাছে সব থেকে ভালো যদি কিছু হয় সেটা হচ্ছে NPK 0-52-34 আর 0-0-50। 0-52-34 আমরা কখন দেবো? যখন আমরা গাছটা বসিয়েছি, গাছটা রিপোর্টিং করা হয়ে গেছে, তার ঠিক 45 দিন পর থেকে আমরা 0-52-34 বা 1 মাস পর থেকে 0-52-34টা প্রতি 10 দিনে একবার করে গাছে স্প্রে করতে পারো, 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে। বোঝা গেছে? এবার 0-52-34 দেওয়ার মানে ধরো একবার দুবার তুমি দিয়ে ফেলার পরেই তোমরা যেটা স্প্রে করো সেটা হচ্ছে 0-0-50। 0-0-50 দিলে কী হবে? গাছে ফুল আসবে। এই যে আমার গাছে এই এত ফুল এসছে, আমি শুধুমাত্র কিন্তু 0-0-50 একবার গাছে স্প্রে করেছিলাম, 0-52-34 দিইনি, কারণ এই গাছে অলরেডি গ্রোথ আছে, তো আমার দেওয়ার দরকার নেই। আমি 0-0-50 দিয়েছি, দেখো গাছে কী পরিমাণ ফুল এসছে, ঠিক আছে। প্রায় সব গাছেই ফুল আসছে, কারণ যেহেতু বাকি গাছে আমি কাটিং করেছি তো একটুখানি লেটে আসছে, কিন্তু ফুল আসবে ডেফিনেটলি, খুব তাড়াতাড়ি আমি ফুল পাবো। তো এই দুটো মাত্র NPK তোমরা অ্যাডেনিয়াম গাছে প্রয়োগ করো, আর কিচ্ছু করতে হবে না। দেখো মার্কেটে অনেক রকমের NPK আছে, অনেকে অনেক কিছু মানে বলে যায়। দেখো ডেফিনেটলি আমি বলবো না তারা ভুলভাল বকছে, একদম সেটা আমি কখনোই বলবো না, কিন্তু অত NPK দেওয়ার দরকার নেই, এটা সেটা ওটা দেওয়ার দরকার নেই। আমি দেখো এটাও বলবো, যদি তোমাদের মনে হয় যে এই মুহূর্তে অনির্বাণ দুটো NPK নিতে পারছি না, 0-0-50 নেওয়ার দরকার নেই, 0-52-34 একটা NPK নাও, ওটাই কাজ হবে, ঠিক আছে। ওতেতেই মানে তোমার গাছ খাওয়ার পাবে। প্লাস সেম 0-52-34 তুমি কিন্তু তোমার মাটির অ্যাডেনিয়াম গাছেও স্প্রে করতে পারবে, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? আশা করছি বোঝাতে পেরেছি। এবার চলেছি মাটির গাছের ক্ষেত্রে। যারা মাটিতে গাছ করছো তারা কি করবে? তারা কি পিছিয়ে থাকবে? একদম পিছিয়ে থাকবে না। মাটির গাছের ক্ষেত্রে জানো তো একটা কি, খাবারের দিক থেকে মাটির গাছ কিন্তু অনেকটা এগিয়ে থাকে কম্পেয়ার টু সিন্ডারে আমাদের ঘন ঘন খাবার দিতে হয়, বাইরে থেকে স্প্রে করতে হয়, কিন্তু মাটির গাছের ক্ষেত্রে এত ঘন ঘন খাবার দেওয়ার কোনো দরকার নেই। মাসে একবার কি দুবার খাওয়া দিলে এনাফ, ঠিক আছে। আর মাটিতে যারা অ্যাডেনিয়াম করছো তাদের জন্য বেস্ট ফার্টিলাইজার হচ্ছে বাদাম খোলের জল, নট সর্ষের খোলের জল। বাদাম খোলের জল যদি তুমি দাও খুব ভালো কাজ করবে। মাসে একবার, খুব বেশি হলে দুবার, একবার দিলেই মানে তোমরা বুঝতে পারো জিনিসটা কতটা কাজ করছে। যেটা বললাম নাইট্রোজেন ঘটিত সার আমরা কম দেবো, মানে সর্ষের খোলের জল, সবজি পচা জল, এই ধরনের জিনিসগুলো কম দেবো, কারণ নাইট্রোজেন সার দিলে কী হবে, ফলিয়েজ বেশি হবে, ফুল তোমরা কিন্তু কম পাবে। বোঝা গেছে? তোমরা কিন্তু NPKটাও এই গাছে স্প্রে করতে পারো। আর কি স্প্রে করতে পারো? অবশ্যই সেটা হচ্ছে অনুখাদ্য, ভালো মানের অনুখাদ্য অবশ্যই স্প্রে করবে, ডেফিনেটলি তোমাদের গাছ ভালো থাকবে। মাটিতে বলে দিলাম, সিন্ডারে বলে দিলাম। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে মাটিতে অ্যাডেনিয়ামে কি অনির্বাণ হাড়ের গুঁড়ো, শিংকুচি দেওয়া যাবে? হ্যাঁ, ডেফিনেটলি দেওয়া যাবে, কিন্তু সেটা 40 থেকে 45 দিনে একবার তোমরা মিক্স খাবার দিতে পারো, কিন্তু সেটাও পরিমাণে কম, অতিরিক্ত মিক্স খাবার দেওয়ার কোনো দরকার নেই, দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। জাস্ট এই খাবারগুলো দাও, তোমাদের অ্যাডেনিয়াম গাছ ফুলে ভরে যাবে, একদম গ্যারান্টি বলছি, কারণ এই জিনিসগুলো আমি করে থাকি, এত বছর ধরে করছি, আমার কিন্তু ফুল আসে খুব সুন্দর, ঠিক আছে। আর যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাবো, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে অনির্বাণ অ্যাডেনিয়াম গাছের ডাল থেকে কি চারা করা যায় না? দেখো, ডাল থেকে চারা করা যায়, এর ওপর আমার ডিটেল ভিডিও এর আগে আমি অনেক করেছি, যদি বলো ফিউচারে আবার করব, কিন্তু একটা জিনিস তোমাদের দেখায়, সেটা হচ্ছে এই দেখো, এগুলো হচ্ছে ডাল থেকে করা চারা, ঠিক আছে। কত সুন্দর দেখো, এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে। এটা কিন্তু আমি রিপোর্টিংও মানে সেরকমভাবে করিনি, জাস্ট নর্মাল হালকা রিপোর্টিং আছে, ঠিক আছে। দেখো কী সুন্দর হয়েছে। তো ডাল থেকে অ্যাডেনিয়াম গাছের চারা হয়, আর এই গাছেও কিন্তু ফুল হয়। মানে অনেকে একটা ভুল ধারণা যে ডাল থেকে চারা করলে নাকি সেই গাছে ফুল হয় না, এটা কিন্তু একদম ভুল। ডাল থেকে চারা করলে সেই গাছে কিন্তু ফুল হয়। হ্যাঁ, কর্ডেক্সটা তুলনামূলকভাবে যতটা মোটা তোমার একটা বীজের গাছে হবে, ডালের গাছে মোটা হবে, কিন্তু অতটাও হবে না। আরেকটা জিনিস, ডালের গাছেও কিন্তু গ্রাফটিং পসিবল, ডালের গাছেও কিন্তু গ্রাফটিং হয়,
ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রেখো যে ডালের গাছে কিছুই হয় না, ফুল হয় না, এইসব একদম ভুল কথা। সব কিছু কিন্তু তোমরা ডাল থেকে গাছে করতে পারবে, বোঝা গেছে? যদি বলো হ্যাঁ ডেফিনেটলি একটা ডাল থেকে কী করে চারা করতে হয় তার একটা ভিডিও দেবো, কিন্তু আমার অনেক পুরনো ভিডিও আছে, সেগুলো সার্চ করলেও তোমার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল আজকে টোটাল ভিডিও। অ্যাডেনিয়ামে খাদ্য খাবার তালিকা তোমাদের সামনে দিয়ে দিলাম। আশা করছি বুঝে গেছো কী করে কী করতে হয়। আর হ্যাঁ, খাবার সবসময় চেষ্টা করবে সকালবেলা দিতে। আর যখন প্রবল বৃষ্টি হচ্ছে, ধরো আগের দিন খুব বৃষ্টি হয়ে গেছে, নেক্সট ডে কিন্তু কোনো রকমের লিকুইড খাবার গাছের গোড়ায় দেবে না, অন্তত একটা দিন সময় দেবে একটুখানি ময়েশ্চার কমার জন্য, তারপর গিয়ে তোমার গাছের গোড়ায় খাবার দিলে। ঠিক আছে? যেমন ধরো আজকে সত্যি কথা বলতে আজকে একটা অন্য ধরনের ভিডিও করার কথা ছিল, কিন্তু যেহেতু গতকালকে এত বৃষ্টি হয়েছে সেই জন্য আমি এই ভিডিওটা আজকে নিয়ে আসলাম। আর আজকে যে ভিডিওটা করার ওটা দেখি পরে একদিন করব। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রেখো, ডেফিনেটলি তোমাদের কাজ ভালো থাকবে। এই বলে আছে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে ঠিক সকাল 11টা অনেক আবার চলে যাবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সহ্য দেখো, ততক্ষণের জন্য বাই বাই।